সম্প্রচার মাধ্যমের সংকট নিরসনে দ্রুত কমিশন গঠনের তাগিদ দিয়েছেন এই খাতের সংশ্লিষ্টরা। টেলিভিশন মালিক, সাংবাদিক, কেবল অপারেটর সহ সব পক্ষকে একসাথে কাজ করারও পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সেমিনারে তারা এসব বলেন। এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, আগামী মাস থেকে বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার হলে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে এখন পর্যন্ত লাইসেন্স পেয়েছে ৪৪টি বেসরকারি টেলিভিশন। এর মধ্যে সম্প্রচারে আছে প্রায় ৩০টি। প্রতিনিয়ত চাকরিচ্যুতি, সংকুচিত বিজ্ঞাপন বাজার আর নানা চাপে জর্জরিত এই শিল্প। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির আলোচনার বিষয় সংকটে বেসরকারি টেলিভিশন। মূল বক্তব্য উপস্থাপন করেন জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। সেখানে উঠে আসে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর নানা সংকটের কথা। ইমপ্রুভ ইউর কন্টেন্ট, ইনভেস্ট ইন ইউর কন্টেন্ট। আপনারা যে টিকটকে বললেন এটা সাইনবোর্ড হিসেবে ইউজ করে দিলেন, কারণ ওর ব্যবসা না, এটা আমার ওর ব্যবসা। কেবল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে কমপক্ষে প্রতি মাসে 8 থেকে 10,000 কোটি টাকা আয় করেন বলে আমাদের কাছে একটা হিসাব আছে। এটা ভুলও হতে পারে। কেবল অপারেটররা বলবেন এর ভাগ চ্যানেলগুলোকে দেওয়ার ব্যবস্থা সরকারি করতে পারে, এতে কন্টেন্টের মানও উন্নতি হতে পারে। এই ইনকামটা যদি আসে, তার সাথে যদি বিদেশি চ্যানেলে আমাদের দেশের বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায়, 200 থেকে 300 কোটি টাকা বছরে এই খাতে আসবে। অকারণে চাকরিচ্যুতি, সম্প্রতি চ্যানেল 9-এর সংবাদ বিভাগ বন্ধ এবং বিদেশি চ্যানেলগুলোর আগ্রাসন সহ নানা বিষয় তুলে ধরেন বক্তারা। প্রতিদিন সকাল বিকাল তাকে যদি এই চিন্তার মধ্যে থাকতে আমার ইনক্রিমেন্ট হয় না, আমার বেতন হয় না, আমার কালকে সকালে চাকরি নাও থাকতে পারে, তাহলে এরকম একটি মানুষ কিভাবে তার কাজটি ডেলিভার করবে? জোড়াতালি দিয়ে ঠিক করার মতো ব্যাপার নয়, একটি আইনি কাঠামো থাকতেই হবে। সুতরাং সম্প্রচার কমিশন যত দ্রুত গঠিত হয় তত ভালো এই সেক্টরের জন্য। অনুমতি অতীতে দেওয়ার সময় কিন্তু দেখা হয় নাই, বিবেচনা করা হয় নাই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলতে পারে কিনা। তো ভবিষ্যতে যদি অনুমতি দেওয়ার প্রশ্ন আসে, তখন বিষয়টি যেন বিবেচনা করেন। আমাদের 2015 সালের যে শ্রম বিধিমালা, সেই শ্রম বিধিমালা অনুযায়ী আপনারা এই আইনের সুযোগ সুবিধাগুলো নিতে পারেন। মালিক পক্ষের দাবি, ব্যবসায়িক চাপে পড়লেই লোক ছাঁটাই করা হয়। তবে মাসের পর মাস বেতন না দেয়া সমর্থনযোগ্য নয় বলেও তারা মনে করেন। সেমিনারে তথ্যমন্ত্রী জানান, বেসরকারি টেলিভিশন খাতকে বাঁচাতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। প্রত্যেকটা জায়গায় যদি আজকে ইউনিয়ন থাকতো, শক্তিশালী ইউনিয়ন থাকতো, তাহলে কিন্তু আজকে আমি 3 বছর বেতন আটকায় রাখতে পারতাম না। হয় বেতন দিয়ে চালাবো, নাহলে এটা বন্ধ হবে। এইভাবে তো হতে পারে না। তার তো সংসার আছে, তার তো দৈনন্দিন খরচ আছে। আজকে যদি একজন মালিকের সংসার চলতে পারে, আমার একজন সাংবাদিকের সংসার চলবে না, এটা তো হতে পারে না। ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। এই ক্ষেত্রে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। তা আমি আশা করব আইন প্রয়োগ করার আগেই কেবল অপারেটররা যাতে ডাউনলিঙ্ক করে যে সমস্ত বিদেশি চ্যানেল দেখানো হয়, সেখানে বিজ্ঞাপনের অংশ বাদ দিয়ে সেখানে আপনাদের মতো আপনারা যে কোনো কিছু দেখাতে পারেন। সরকার কোনো ইন্টারনেট বা আইপিটিভির লাইসেন্স দেয়নি, কিন্তু তারপরও যারা আইপিটিভি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। বিটিআরসি থেকেও কোনো লাইসেন্স সেভাবে দেওয়া হয়নি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।